আমাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে লড়াইয়ের শপথ। আজকের শপথ হোক ভারতবর্ষের মাটি থেকে বিজেপি ফ্যাসিবাদী বিজেপিকে সরানোর শপথ গ্রহণ করা হোক। পশ্চিমবঙ্গের মাটি থেকে স্বৈরাচারী গণতন্ত্র দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরাবার শপথে গ্রহণ করেই আগামী দিনে কলকাতার রাজপথকে স্তব্ধ করে দিয়ে আমাদের বিশাল সমাবেশের মধ্যে দিয়ে লোকসভা নির্বাচনে আমাদের বিজেপিকে পরাস্ত করা, তৃণমূলকে পরাস্ত করার মধ্যে দিয়ে বিজেপিকে তাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে আপনারা এগিয়ে চলবেন, এই আহ্বান রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ। আমি যাচ্ছিলাম যে নওশাদ সিদ্দিকী আমাদের পার্টির চেয়ারম্যান, গাত্রদাও ওইখানে কেন? উনি একটা পীরজাদা বংশের মানুষ, উনি ভারতীয় নয়। বাহ, কি অদ্ভুত! পীরজাদা কি রাজনীতি করতে পারবে না? আসলে ব্যাপারটা না, ওটা হচ্ছে যাদেরকে এতদিন ভাবে ধর্মীয়ভাবে সংখ্যালঘু নিষ্পেষিত করার চেষ্টা করা হয়েছিল তাদের ঘর থেকে কেউ নেতা হয়ে উঠে আসুক, ডেঞ্জারের ব্যাপার। আবার মমতা ব্যানার্জিকে ছাড়িয়ে চলে যাচ্ছে পপুলারিটিতে, অভিষেককে ছাড়িয়ে চলে যাচ্ছে। সুতরাং ওকে রোখো, ওকে 42 আটকে দেখো, চাপ দাও, যদি আমাদের পার্টিতে জয়েন করাতে পারে। কিন্তু পারেনি। এ তো সে বান্দা নয়, নওশাদ সিদ্দিকী সে বান্দা নয়। কোটি টাকায় তাকে বিক্রি করা হয় না, কারণ তার রাজনীতির প্রয়োজন ছিল না। শুধু পায়ের উপর পা দিয়ে বসে থাকতেন, লোকে টাকা দিয়ে যেত। টাকা রোজগারের জন্য কিন্তু নওশাদ সিদ্দিকী রাজনীতি করতে আসেনি, তাপস ব্যানার্জিও রাজনীতি করতে আসেনি, এটা জানতে হবে। আমরা এসেছি সমাজ পরিবর্তন করবার জন্য। সমাজ ব্যবস্থা কোন সমাজ ব্যবস্থা? এই যে সামন্ততান্ত্রিক, আধা সামন্ততান্ত্রিক এবং ফ্যাসিবাদী ব্যবস্থা, গণতান্ত্রিক অধিকার হরণের যে ব্যবস্থা কায়েম হয়েছে, যেটা আমাদের মমতা ব্যানার্জি করছে, মোদী করছে, দুজন একই সূত্রে গাঁটছড়া বেঁধে ভারতবর্ষটাকে শেষ করছে, আর আমাদের রাজ্যটাকে শেষ করছে মমতা ব্যানার্জি। সেই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে একদিনে সেটা সম্ভব নয়, এটা দীর্ঘস্থায়ী সংগ্রাম। রাজনীতি যদি আপনারা মনে করেন শুধুমাত্র আজকের মধ্যে আমরা হেরে গেলাম, ব্যাপারটা তাই নয়। দীর্ঘস্থায়ী লাগাতার মানুষের কল্যাণে লেগে থাকতে হবে, নিঃস্বার্থভাবে লেগে থাকতে হবে। তার মধ্যে দিয়ে আমাদের রাজনীতিকে প্রস্ফুটিত করে তুলতে হবে। আমি দীর্ঘ সময় নেব না, অনেকক্ষণ ধরে সভা চলছে। শুধু শেষ কথা, আজকের এই সভা থেকে আপনাদের সামনে আহ্বান রাখছি, আপনাদের সামনে আহ্বান রেখে যাচ্ছি যে আজকের এই সভা থেকে শপথ হোক পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখাচ্ছেন আমাদের পার্টির চেয়ারম্যান 32 বছরের একটা যুবক নওশাদ সিদ্দিকী, এবং যে চোখের মনি আমাদের সকলের মনে, বুক পেতে তাকে আমরা রক্ষা করব। আমরা সিনিয়র লিডাররা তাকে তাত্ত্বিকভাবে পরিণত করব, আগলে রাখবো। এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। কোনো কনিষ্ঠ বরিষ্ঠ ব্যাপার নেই, যৌথ নেতৃত্বে পার্টিটা চলে। এই যে আজকে আপনারা আসমাদি বলছিলেন, আমি শুনতে আসছিলাম, আসমা বলছিল, কালিমুল বলছে, আপনারা এই যে সভাকে সাকসেস করেছেন, এটাই তো আইএসএফ। আমি সব জায়গাতে বলি, আমরা কেউ নেতা না, নেতা আপনারা আমাদের এখানে জায়গা করে দিচ্ছেন কথা বলার জন্য, একটু হয়তো গুছিয়ে বলতে পারি বলে। তাই তার মানে কালিমুল্লাহ যেটা বললো সেটা ঠিক নয়, আসমা যেটা বললো সেটা ভুল, তা নয়। বিষয়টা হচ্ছে রাজনীতিটা বুঝতে যাবেন। আজকে নওশাদ সিদ্দিকী কেন চেয়ারম্যান? আজকে এই মুহূর্তে ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে পপুলার লিডার নওশাদ সিদ্দিকী পপুলার লিডার। আমি তাকে নিয়ে গেছি উত্তরবঙ্গে, আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে। উত্তরবঙ্গে মিটিং করতে গেছি নওশাদ ভাইকে নিয়ে, শুধু স্টেশনে নেমেছি, 1 ঘন্টা লাগলো কুচবিহার স্টেশন থেকে বেরোতে। জলপাইগুড়ি স্টেশনে এসে দাঁড়ালাম, ভাইজান চলেন চা খাই। 4 পয়সা আমাদের দিতে হলো না, সমস্ত টোটোওয়ালারা অটোওয়ালারা পয়সা দিয়ে দিল, বের করে নিল, কিছুতেই আমাকে পয়সা দিতে গেল না। আমি সেদিনকে চাবা শ্রমিকদের মিটিং করে ফিরছি, সেখানেও জলপাইগুড়ি স্টেশনে যখন গল্প করছি ওরা ঘিরে ধরলো আমাকে, ভাইজানকে আনলেন না। এই হচ্ছে নওশাদ ভাই। ওদের কোন ধর্ম আমরা দেখি না, আইএসএফ দেখে না। কারণ আমি সব জায়গাতে বলি, ধর্ম মানে কি ধারণ করা, কে কি ধারণ করছে এটা আমার বৈশিষ্ট্য নয়। কিন্তু দুঃখের বিষয়, ৭৬ বছর স্বাধীনতার পর ভারতবর্ষের মাটিতে যে ব্রাহ্মণ্যবাদী মনুবাদী চিন্তা আঁকড়ে ধরেছে, সেই ব্রাহ্মণ্যবাদী মনুবাদী চিন্তার প্রতিভূ শক্তি হিসাবে যেভাবে জার্মানের বুকে হিটলার, মুসোলিনি
যেভাবে তার ইহুদিদের বিতাড়িত করে নাৎসি রাজ কায়েম করতে চেষ্টা করেছিল, আজকে ভারতবর্ষের মাটিতে হিটলার গোলালকারের উত্তরস্বরী এই মোদি অমিত শাহরা ঠিক একইভাবে ভারতবর্ষটাকে হিন্দুস্তান বানানোর চেষ্টা করছে। তার রসদ যোগাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি, তার সোর্স লাইন হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আরএসএস এর মোহন ভাগবত বলে মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের দুর্গা। আর ঠিক দেখবেন কেন দুর্গা বলেন। আমার একটা বক্তৃতা আপনাদের সবার খুব ভালো লাগে, দেখি আমি শুনেছি যে মমতা ব্যানার্জি তার সমস্ত প্রকল্পগুলো ঘোষণা করেছেন সব শ্রী তাপস ব্যানার্জির নামে, অথচ টাকাটা কিন্তু শ্রী তাপস ব্যানার্জির, কালিমুল্লাহ ভাইয়ের, আসমার, সুরিন্দর সিং এরও টাকা। আর প্রকল্পটা হচ্ছে কি লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মীকে আমার দেবতা, কি শিক্ষাশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, হতশ্রী, রেপশ্রী, বাকি আছে মিথ্যাশ্রী, যেটা আমরা দেবো, তাই তো? মিথ্যাশ্রী কাকে দেব? কাকে দেব মিথ্যাশ্রী উপাধিটা? ওটা মমতা ব্যানার্জির জন্য আমরা রেখে দিচ্ছি, যেটা মিথ্যাশ্রী উপাধি দিতে হবে তাকে। স্বাভাবিক কারণেই এই শ্রী হচ্ছে শ্রী তাপস ব্যানার্জি। টাকাকার শ্রী তাপস ব্যানার্জির, আসমার এবং সুরিন্দর সিং এর। কেন শ্রী রাখলেন? সব কটা হিন্দু সমাজের একটা বিশেষ প্রকটে মুড়ে আমাদের মোহন ভাগবতকে খুশি করবার জন্যই, যাতে মোহন ভাগবত বলে তুমি আমাদের দুর্গা। এটা এতদিন আপনাদের টুপি পরিয়ে রেখেছিলেন, উনি সব টুপি পরিয়ে রেখেছিলেন যে উনি হচ্ছে একমাত্র বিজেপি বিরোধী মুখ। আসলে উনি হচ্ছে বিজেপি। যতদিন তৃণমূল পশ্চিমবঙ্গে থাকবে ততদিন বিজেপি শক্তিশালী হবে। এই 11 বছরে দাঁড়িয়ে আরএসএস এর সংখ্যা 14 গুণ বেড়ে গেছে। এই 11 বছরে আরএসএস এর সংখ্যা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংখ্যা, যাদের মূল শত্রু বাম আর ইসলাম, সেইটাই হচ্ছে বিজেপি, আর তার তোষর হচ্ছে তৃণমূল। সেই জন্যই দেখবেন তৃণমূল আর বিজেপি এক। কে বলেছে? মুকুল রায়ও বলে, যাহা তৃণমূল তাহাই বিজেপি। আসলে বিষয়টা আমরা